তোমায় অনেক দিন ধরে চিনি, কিন্তু শুভশ্রীকে খোলা চিঠি, মনের কথা সামনে আনলেন দেব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কদিন আগেই পরিচালক দেবের প্রশংসার ফুলঝুরি ফুটিয়েছিলেন শুভশ্রী। পাল্টা জবাব আসবে না তা কি হয়? একটু সময় নিয়েই বান্ধবীকে খোলা চিঠি লিখলেন সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে দেশু সাতের ক্যামেরার পিছনকার একাধিক ছবি। শুভশ্রীর জন্য দেব লিখেছেন, দেশু সাতের অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। যখন আমি এই ঝুঁকিটা নিয়ে প্রথমবারের মতো একটি সিনেমা পরিচালনা করার সিদ্ধান্ত নিই, তখন আমার চারপাশে অনেক অনিশ্চয়তা ছিল। এমন এক সময় যখন দুর্গাপুজোর সময়ও আমাকে কোনো সিনেমা মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না, তখন তুমি আমার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলে এবং চিত্রনাট্য, শিরোনাম বা এই সিনেমায় শেষ পর্যন্ত কী হতে চলেছে সে সম্পর্কে কিছু না জেনেই দেশুর সাথের জন্য হ্যাঁ বলেছিলেন। দেব জানান, তিনি শুভশ্রীকে বহুদিন ধরে চেনেন, তবে এই সিনেমায় কাজ করার সময় নতুন করে চিনেছেন। এই পোস্টে লেখা হয়েছে, এই সিনেমা আমাকে উপলব্ধি করিয়েছে তুমি শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন ব্যক্তি হিসাবেও কতটা বিকশিত হয়েছ। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে কি সুন্দর ভারসাম্য বজায় রেখে চলেছ। তোমাকে বেড়ে উঠতে, বিকশিত হতে এবং তারপরেও এতটা মাটির কাছাকাছি থাকতে দেখাটা সত্যি অনুপ্রেরণাদায়ক। দেব আরও লেখেন যে, আমার পাশে থাকার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য এবং এই যাত্রার অংশ হওয়ার জন্য ধন্যবাদ। এছাড়াও এত বছর পরেও ভক্তদের মাঝে দেশুয়ের প্রতি ভালোবাসা ও উদ্দীপনা বাঁচিয়ে রাখতে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমার উপর এবং দেশু সাতের ধারণার উপর বিশ্বাস রাখার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। বলাই বাহুল্য, দেব শুভশ্রীর একগুচ্ছ ছবি পেয়ে আনন্দে ডগমগ ভক্তরা। একজন লিখেছেন, এরা যদি একসঙ্গে থাকতো। আরেকজন লেখেন, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না, কবে আসবে সিনেমাটা। কেউ কেউ আবার এই পোস্টে ট্যাগ করেছেন রুক্মিণী মৈত্র, রাজ চক্রবর্তীকেও। গত বছর যখন ধূমকেতু মুক্তি পেল, তখন এভাবেই রাজ ও রুক্মিণীকে নিয়ে কিছু মানুষ বিরূপ মন্তব্যে ভরাচ্ছিলেন কমেন্ট বক্স। সেই সময় দুই তারকাই পরিবারকে এসবের থেকে দূরে রাখার অনুরোধ জানিয়েছিলেন। পুজোয় প্রেক্ষাগৃহে আসছে দেশু সাত। আপাতত ছবির শুটিং শেষ, ডাবিং শুরু হয়েছে। খবর, রাজনীতির পটভূমিতে তৈরি হয়েছে এই ছবি। রাজ অনির্বাণ দুজনকেই শুটের সময় ফাঁস হওয়া এক ঝলকে ভোটের প্রচার করছেন এমন কিছু সিনে দেখা গিয়েছে। শুভশ্রীর সাজ, গায়ের শাড়ি, গলার মালা দেখে অনুমান হচ্ছিল খুব সম্ভবত তিনি নির্বাচনের প্রতিনিধি সেই ছবিতে। দেশু সাতের একটি আইটেম গানে থাকছেন ইধিকা পাল। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।